অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি গানের পালা, সেটা হচ্ছে শরীয়ত এবং মারুফাত। মারুফাতের পক্ষ অবলম্বন করে জনাব ফকির আবুল সরকার সাহেব তার মূল্যবান বক্তব্য রাখতে সমর্থ হলেন, ধন্যবাদ। শরীয়তের পক্ষ নিয়ে আলোচনা করার জন্য আমাকে অনুমতি প্রদান করেছেন। আমি চেষ্টা করব শরীয়তের ভাবধারা ঠিক রেখে তার প্রটোকল এবং প্রসিড বিধি এবং বিধান মোতাবেক যতটুকু বলা সম্ভব ততটুকু বলার চেষ্টা করব। প্রথম যে বিষয়টি এলো, শরীয়তে কোনো পরিচয় নেই, অবজেকশন, আপত্তি। কিভাবে? পিতা মাতায় মেলামেশা করে গোপন, মা পিতার বীর্যকে ধারণ করে 10 মাস 10 দিন পূর্ণ হলে এই সন্তানটি পৃথিবীতে না সাধারণত বলতে পারে না, সেটা ছেড়ে নামিয়ে। বর্তমান শরীয়তের জ্ঞান বিজ্ঞানে আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে ডাক্তাররা এই পেটের সন্তানকে 5 মাস যাওয়ার পরে নির্ণয় করতে পারে ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু বর্তমানে কোনো ডাক্তার ডিক্লার দেয় না, ঘোষণা দেয় না, কারণ খোদার রূপে কদ্দিরি করা যায় না। ডাক্তার এরকম বলেছে হয়েছে মেয়ে, হয়েছে ছেলে, বলছে ছেলে হয়েছে মেয়ে, যে কারণে ডাক্তার এখন আর এই অ্যালাউন্সটা ঘোষণাটা করে না। কথা সত্য না মিথ্যা? তাহলে শরীয়ত হলো প্রকাশ, পিতা মাতার যে মিলন কেন্দ্র সেটা গোপন, এটা হাট বাজার রাস্তাঘাটে, ওটা হচ্ছে গোপনে গোপন। কিন্তু পৃথিবীতে সন্তান যখন এসেছে তখন সে প্রকাশ পেয়েছে, এটা ছেড়ে নামে। এটা কি আরিফ দেওয়া না আলিয়া বেগম? এটা কি আরিফ দেওয়া না মমতা? পৃথিবীতে আসার পরে নির্ধারণ করা হয়েছে। তাহলে বোঝা যায় তোমার যে বক্তব্য শরীয়তের কোনো পরিচয় নাই, আমাদের শরীয়তেরই পরিচয় আছে। মারুফাত হচ্ছে গোপন। বাবা যে কর্মটি মার সাথে করেছে এটা মাইক দিয়ে হাট বাজারে অ্যালাউন্স করে, ওটা গোপনে গোপনই ছিল। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাইছে ততক্ষণ পর্যন্ত আমার বাবাই বলতে পারবে না যে আমি আদিম ধরনের বাবা। তাহলে শরীয়তের ভূমিকাটা সেখানে। শেষ করলাম এটা, অনুমানে কোনো সেজদা করা হারাম, অনুমানের সন্ধি বিচ্ছেদটা করে রাখতে হবে। একটু মন দিয়ে শোনো, অনুমানের সন্ধি বিচ্ছেদটা করে এটা মন দিয়ে শোনো, এটা ভবিষ্যতে রাখলে কাজে দেবে। কোন শব্দে অত ছোট? অ্যাটমিক পাওয়ার, ইংরেজিতে বলে অ্যাটমিক পাওয়ার, বাংলায় বলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। অনু ছোট, মা, এই ক্ষুদ্রের ভিতরে বৃহতের মান লুকায়িত। আমি আলিফ দেওয়া যেদিন বাবা মার কাছে রেখেছিল 1 ফোঁটা পানি, একদম অল্প। আজকে 1959 সালে আমার পৃথিবীতে আবির্ভাব। আমি যখন এসেছিলাম আমার ওজন কি 90 কেজি ছিল না 2.5 কেজি ছিল? 2.5 কেজি ছিল, আমি ছোট ছিলাম। বাবা রাখছিল 1 ফোঁটা পানি, সেখান থেকে 2.5 কেজি ভাণ্ড ধারণ করে পৃথিবীতে এলাম। এখন আমার ওজন 90 কেজি। তাহলে এখানে কি বোঝা গেল? ক্ষুদ্রের মধ্যেই বৃহৎ লুকায়িত। তার অনুমান, মান শব্দের অর্থ এটা অত্যন্ত উচ্চমার্গীয় একটি মূল্যবান বিষয়। তো ক্ষুদ্রের মধ্যেই বৃহতের মান লুকায়িত, তাই তাকে বলা হয়েছে অনুমান। আন্তাজে নয়, এই আন্তাজে এই কথাটা এই জায়গায় নয়। অনুমান, কোন শব্দের অর্থ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যাকে ইংরেজিতে বলে অ্যাটমিক পাওয়ার। সেই অ্যাটমিক পাওয়ারের মধ্যে বৃহৎ পাওয়ার লুকায়িত, আর সেই পাওয়ারে পৃথিবীতে মানব পৃথিবীতে আসে। রাখলাম। এবার আসা যাক পবিত্র কোরআন শরীফের সূরা হামিদ 3 নম্বর আয়াতে বলেছেন আমি আওয়ালে, আওয়াল মানে আগে, আখের মানে জাহের মানে প্রকাশ, বাতন মানে গোপন। প্রশ্ন করেছেন আওয়ালে, আখেরে, জাহেরে, বাতনে আল্লাহ আছে। আমি জানতে চাই, আমার কাছে প্রশ্ন করেছেন জাহের মানে প্রকাশে আল্লাহ কেমনি আছে? উত্তর দিয়ে শেষ করি। পৃথিবীতে যাহা সুন্দর তাহাই প্রভু হাসি, পৃথিবীতে যাহা সুন্দর তাহাই প্রভু হাসি, পৃথিবীতে যাহা সৎকর্ম যাহা ভালো উহাই প্রভু কর্ম, প্রভু প্রদত্ত কর্ম। আমরা প্রভুকে এইভাবে মূল্যায়ন করতে পারি, যেখানে সত্য, যেখানে নিত্য, সেখানেই প্রভু নিহিত। যাহা ভালো, যাহা মানুষের দৃষ্টিকে নন্দন করে, কারে হৃদয়কে বিগলিত করে, হৃদয়কে পরিশুদ্ধ পরিমার্জিত করে, উহার মধ্যেই প্রভুর সত্তাকে আমরা দেখতে পাই।
শেখ সাদি বলেছেন, আমি গাছের প্রত্যেকটি পাতার মধ্যে প্রভুর অস্তিত্বকে খুঁজে পাই। এই অস্তিত্বকে খুঁজে পেয়েছে কে? তার নাম শেখ সাদি। এবার আসা যাক যে বিষয়টি আমার কাছে প্রশ্ন করেছেন, খুব অল্প সার সংক্ষেপে কথা বলবো, আজকে বেশি কথা বলার সময় নেই। আমার রাত্র গান শুরু করেছে, আমার বিবেকে বাড়তেছে। এখানে 4টা আসর হয়ে যাওয়ার কথা, মাত্র 2 আসর শেষ হয়েছে। সময় নষ্ট হয়েছে না বাবাজি? সময় নষ্ট হয়েছে, আমার বিবেকে বাধে। সে বিষয়ে বেশি গভীর আলোচনা যাবো না। আমার শরীয়ত থেকে আমি আবুল সরকারকে বলবো, বাবাজি তুমি বলেছ প্রকাশ্যে আল্লাহ কিভাবে আছে তার একটা ডেফিনিশন মীমাংসা আমি তোমার কাছে করার চেষ্টা করলাম। এবার তিনি বলেছে 72 টাকা তার 73টা ফেকরা। ওহাবিরা কয় আমরা ভালো, খারিজিরা কয় আমরা ভালো, কাদিনারি কয় আমরা ভালো, সুন্নিরা কয় আমরা ভালো, আবার শিয়ারা কয় আমরা ভালো। কোনটা ভালো? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহর হাবিব যাহা বলেছেন ওই পথটাকে ঠিক রেখে ওই পথটাকে মেনে যদি ওই পথটাকে অবলম্বন করতে পারি তাহলে আমাদের জন্য সেই পথটাই ভালো। এখন যদি নবীকে কেউ ছোট করে, নবীকে ছোট করে সেই ব্যক্তি আল্লাহর কাছে কখনো বড় হইতে পারে না। বাবাকে ছোট করে ছেলে কখনো বড় হইতে পারে না। বাবা যদি কৃষিকাজও করে আর ছেলে যদি ব্যারিস্টার হয়, ব্যারিস্টার হয়েও সেই কৃষি কাজ যে করে সেই পিতাকে শ্রদ্ধা করা হচ্ছে সন্তানের কর্তব্য এবং দায়িত্ব। এটা আমরা আল্লাহ নবী বলেছি। তাই যারা নবীকে মানে না তারা যত বড়ই বড় হোক, যত বড় ভালো হোক, ওইটা আমাদের মানার সময় নাই। ওইটা ওহাবি, খারিজি, কাদিয়ানি যাই কিছু বলুক না কেন, ওইটা মানার সময় নাই। কিন্তু আমার আহলে বায়া, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী ইমাম হাসান হোসেন খাতুনে জান্নাত মা ফাতেমা পবিত্র কোরআনুল কারীমে বলেছে, আমি পাক পাঞ্জাতনের মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাজিয়েছি। পৃথিবীর অস্তিত্ব যখন চলে যাবে আমার পাক পাঞ্জাতন পৃথিবীতে অবস্থান থাকবে। তাহলে সেই পাঞ্জাতনের পথকে যে আঁকড়ে ধরবে সে সঠিক পথে থাকবে। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে শেষ আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুস্তাকিমদের জন্য সহজ সরল একটি পথ রয়েছে, ওই পথকে অবলম্বন করে আল্লাহকে তুমি দুনিয়া থেকে লাভ করতে পারবে। তাই সহজ সরল পথ কোনটা? এই জায়গায় একটা কথা বলে রাখি, বাজার যত ভেজাল এই লেবাসদারি মানুষের কাছ থেকে। আল্লামা জালালউদ্দিন রুবি, আমার বাবাই কয় নাই, আল্লামা জালালউদ্দিন রুবি বলছে মদের মটকা থেকে ফেতনা ফেসাদ সৃষ্টি হয় না, ফেতনা ফেসাদ সৃষ্টি হয় এই পোশাকদারি, জুব্বাদারি, সাদা পোশাকদারি, লাল পোশাকদারি, কালো পোশাকদারি, এই জুব্বার ভিতরে থেকে যত ফেতনা ফেসাদ সৃষ্টি হয়। আমার আদর্শের জুব্বা, সেই জুব্বাকে নির্ধারণ করে তোমাকে ধারণ করতে হবে। কেউ উদাহরণ চলে, কেউ একেবারে জুব্বা টুব্বা লাগায়, চোখে সুরমা দিয়ে, হাতে তসবি লাগায়, মাথায় টুপি, কালো করে পাগড়ি, দোতলা সুন্নত লাগায়, তারাই ফেতনা ফেসাদ সৃষ্টি করে। আর যে প্রকৃত যে মানুষ যে সত্যকে ধারণ করে সে কখনো মিথ্যার বেশা ধারে না। তাই আমি আজকে যে শরীয়ত করছি সেই শরীয়ত হচ্ছে আমার সেই শরীয়ত, মুহাম্মদী শরীয়ত। ওইটা উমাইয়ার শরীয়ত নয়, উমাইয়া ইসলাম নয়, আমার ইসলাম হচ্ছে মুহাম্মদী ইসলাম। দয়াল নবী 63 বৎসরে তিনি মুহাম্মদী ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। আর দয়াল নবী বেসাল হওয়ার পরে 239 বছর শাসন করেছিল সেই ইয়েজিদের বংশরা, তাদের নাম রাখা হয়েছিল, সেই ইসলামের নাম রাখা হয়েছিল উমাইয়া ইসলাম। যারা মুহাম্মদ নামকে কেটে ইসলামকে প্রসিদ্ধ করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, ওরা মনে করে মূর্খেরা যে বসবাস করে। সেই ইসলামকে ধারণ করতে হবে যে ইসলাম আমার মুহাম্মদী ইসলাম। রাখলাম। মেলাটা বড় হয় এই পালা পালা 30 বছর আগে এখন এই পালা গান গাওয়ার আমরা এখন কিছু কি করবো
ফকির আবুল সরকার নামের আগে ফকির বেকার হয়ে যায় যদি শরীয়তকে সে না মানে কি বলে শুনো তার গান যখন সে গাবে এই জামা কাপড় আমার বাবা সব খুঁজে সেজে রেখে দাঁড়াইতে হবে। আর আপনার যদি এই ফকিরের গান এইভাবে যদি শরীর তাকে হবে না। এই শরীয়তের পোশাক যে আপনাদের গায়ে আছে এইটা সব বাড়িয়ে দিয়েছে জমা দিয়ে আসবে। তুমিও দাঁড়াইতে পারবা না, আমার বাবা দিল সেই কাজ করে গান শুনতে পারবে না। তবে বাজান আরিফ দেওয়ার আবুল সরকারের দাম বেশি না পোশাকের দাম বেশি? আরিফ দেওয়ার আবুল সরকারের দাম বেশি, কিন্তু এই দামি বস্তুটাকে আবরণ দিয়ে যে 3 টাকা দামের কাপড়ে জায়গা রাখছে এইদিকে একটা ভূমিকা আছে না? এই ভূমিকা না আমাদের কি হইব? গাছের গোড়ায় আমার হইল সরিয়া আবুল বাজার তরিকতে জানলে নেই আছে হইল সরিয়া তরিকতে গাছ ছাড়া কি পাতা পাওয়া যাইব? গাছ ছাড়া ফুল পাওয়া যাইব? গাছ ছাড়া ফল পাওয়া যাইব? তাহলে গাছের গোড়া আমার শরীয় তরিকতে ডাল হাকিকতে পাতা মানবতে পড়ে যাবে। গাছের গোড়ায় আমার হইল সরিয়া বাজা তরিকতে রাস্তায় আমার ফকির বাজার হইল সরিয়া তরিকতে লাগি বসাইছে তাই হাতি রাস্তায় আমার হইল সরিয়া তরিকতে লাগি বসাইছে হাতি
করিল ফকিরে শুইবে না যাইবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারুফত। মারুফতকে আরবি পরিভাষায় বলা হয়েছে এরোদা, মানে পথ। এবার সেই পথটা কি পথ? আমার বাড়ি কেরানীগঞ্জ, বাড়ি থেকে বাহির হইলাম, মার অনুমতি দিলাম, মার ধোয়া চাইলাম, বাড়ি থেকে বাহির হয়ে আসতে তোমার গাড়ি তুসলাম। গাড়ি কেরানীগঞ্জ উপজেলা হয়ে আফুলক হয়ে পোস্তগোলা ব্রিজ পার হয়ে যাত্রাবাড়ি হয়ে আসলাম চিটাগাং রোড। ব্রিজের নিচটা ঘুরে আদমজি রাস্তায় ঢুকে আশরাবাড়ি থাকে। এইটা একটা রাস্তা। কমলাপুর স্টেশন থেকে যদি ট্রেনে উঠতাম, নামতে হইতো নারায়ণগঞ্জ। ওখানকার রিক্সা বা সিএনজিতে আমাকে এখানে আসতে হতো। যদি নৌকাতে উঠতাম খোলামোড়া ঘাট থেকে, আমাকে নৌকা যুগে নদী যুগে শীতলক্ষা হয়ে আমাকে আসতে হইতো আপনাদের ঘাটে। তাইলে আর যদি হেলিকপ্টার বিমান নিয়ে আসতাম, তাইলে আমার হেলিপ্যাড লাগতো, যেখানে হেলিপ্যাড করা হতো সেখানে হেলিকপ্টার নামতাম। আর নারায়ণগঞ্জে বিমানবন্দর নাই, আর বিমানে আসলে আর এত কাছাকাছি বিমানে আসার কোনো ব্যবস্থাও নাই। যদি ফকার বিমান থাকতো ইউরোপ আমেরিকার মতো, তাইলে ওই পোস্ট অফিসে যে বিমান ব্যবহার করে বিমান দিয়ে ওখানে কাছে আসতে পারতাম। তাইলে যাহাই কিছু চলুক না কেন, তার রুল, তার রাস্তার প্রয়োজন। আমার শরীয়ত হচ্ছে সেই রাস্তা। এই রাস্তাকে তুমি অস্বীকার করে তুমি তোমার বোকামে বসতে পারো। আস্তে বাপ দাদাই রেখে গেছে হাজার বাকি সম্পদ, আরএস নাই, সিএস নাই, এসএ নাই, পর্চা নাই, নকশা নাই, পত্রই আমার কিছু নাই। ওই সম্পত্তি যদি দাবি করিবা যা, ওই সম্পত্তি আমি কি পাবো? আমি আপনার কাছে বিচার চাই। সম্পত্তি যদি কাগজ, রেকর্ড, সিএস, আরএস, এসএ, পর্চা ঠিক না থাকে, আমি ওয়ারিশান সূত্র বলে সেই সম্পত্তি দাবি করতে পারি না। আর সেই সম্পত্তি যদি কেউ লুণ্ঠন করে নিয়ে যায়, আমার কাগজপত্র যদি ঠিক থাকে, আমি উচ্ছেদ মামলা করলে আমাকে 1 বছর 2 বছর পর সরকার বাহাদুর আমার সম্পত্তিকে উদ্ধার করে দেবে। ফকিরে কোনো নাকি দলিল পত্র নাই, নকশা পর্চা যেটি হলেই জাগার কি আছে মরা। ওরে ভাই ফকির গো, বাজার নকশা পর্চা যেটি হলেই আছে মরা। ধৈর্য ধরে নীরব থাকেন যতই আছেন আল্লাহর বান্দা নবীর উম্মত। আমার সুলেমান লাগি তারা শেখান, আমার 19 সালে আমি যারা শেখান, আজকে যেভাবে দিয়েছে বাজান শরীয়ত আর মারুফতের গান। আমার কাছে প্রশ্ন ছিল আওয়াল আখের জাহের প্রসঙ্গ নিয়ে, তা আমি করছি পরিষ্কার। এবার আর একটা কথা বলেছেন তিনি সভায় চমৎকার, ভুলি নাই কথায় আমি সভায় ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার এবার আমি জবাব দিতে চাই। একটি প্রশ্ন তিনি অবশেষে রেখেছেন। আল্লাহর নবী দুটি কথা বলে গেছেন,
সেই দুটা কথা কি? আমি শুধু বলবো না বাবা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি শত সহস্র মানি, আমি ওই লাইনের একজন। আরে আল্লাহর নবী ১৬ লক্ষ ভক্তবৃন্দ নিয়ে মদিনায় করিলেন গমন। 10ই জেল হজরত পালন করেছেন আমার নবী দৌলিত রহমতের পর্বতে যাইয়া। নবী আমার দিয়েছে ভাষণ, ওই ভাষণ শেষ করিয়া নবী মদিনার উদ্দেশ্যে যখন করেছেন গমন, মক্কা হইতে মদিনার মধ্যস্থলে একটি জায়গার নাম নবী রেখুন। ওই জায়গায়তে নবী আমার উপস্থিত হইল। আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি একটা আদেশ জারি হইল। সেই আদেশের কথা নবী আমার করিলেন ঘোষণা। আহলে বায়াতের কথা নবী করেছিল ঘোষণা। এবার রাখলাম অবশেষে যে বক্তব্যটি ছিল, আমি খুব সারসংক্ষেপে আশা করব। হে মুসলমান, তোমরা যারা আছো তারা কি আমার কথা শুনতে পাও? তখন এই মাইক ছিল। নবী আশিকান ভক্তবৃন্দ জবাব দিল, মনে হয় হুজুর আমাদের কানের কাছে এসে আপনি কথা বলছেন। মাইক নাই, এই ১৬ লক্ষ মানুষের সামনে নবী বলছে আমার কথা কি তোমরা কি শুনতে পাও? প্রত্যেকে উত্তর দিলেন যে মনে হচ্ছে নবী আপনি আমাদের কর্ণকুহরের কাছে এসে আপনার বক্তব্য রাখছেন। কত বড় শোনা! হে মুসলিম উম্মাগণ, তোমরা জেনে রাখো আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে পবিত্র আল কোরআন, আর একটি রেখে গেলাম আহারে বায়াত, আহারে বায়াত, আহারে বায়াত। এই বায়াত শব্দটাকে 3 বার উচ্চারণ করলেন, আর কোরআন সুন্নাহর কথা বললেন একবার। এই একবারের ভিতরে 3 বার লুকাইল, কারণ 7 জায়গায় বায়াতের কথা নবী পবিত্র কোরআনুল কারীমে বলেছেন। সূরা আল ফাতির 26 বার 10 নম্বর আয়াত, সূরা ইউনূসে বলেছেন, সূরা লোকমানে বলেছেন। আমি আপনাদেরকে বলে যাব, আয়াত নাম্বার বলবো, সূরা নাম্বার বলবো, আপনার মোবাইল সার্চ দিলে আমার কথাটা আপনি মিলাতে পারবেন। আমি সত্য বললাম না, মিথ্যা বললাম। তাহলে এই কোরআন রেখে গেলেন আহলে বায়াত। যারা কোরআন মানবে আহলে বায়াতকে বিশ্বাস করবে না, নবীকেও মান্য করে কখনো আল্লাহকে লাভ করতে পারবে না। আল্লাহকে অস্বীকার করে কখনো নবীকে লাভ করতে পারবে না। নবী এবং আল্লাহ একজন আরেকজনের পরিপূরক। এই পর্যন্ত মোটামুটি তোমার কথা ছিল, আশা করি কইরা দিলাম শেষ। আবার দিব্য জ্ঞান উদয় না হইলে বাজার মারুফত পাওয়া যাবে না বলেছেন বিশেষ। অসভ্য মানুষের কোনো ধর্ম আছে বাবা? অসভ্য লোকের কোনো ধর্ম নাই। যে ব্যক্তি শরীয়তকে মেনে সভ্যতা অর্জন করতে পারে সেই মারুফতকে হাসিল করতে পারে। বাবা এবার দিই না, মা এবার দিই না, শ্বশুর শাশুড়ি আব্বা বানাইছে, আম্মা বানাইছি, ভাইয়ের হক আদায় করি না, বইনের হক আদায় করি না, সারা শাড়িরে লাখ লাখ টাকা কাপড় চোপড় কিনা দিই। হ্যাঁ, সুদের কথা নিষেধ করে সুদ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে কহর ফেলায়। এইটা করলে কি কোথায় পাওয়া যাইব? সুদও ছাড়তে হইব, মিথ্যাও ছাড়তে হবে, সত্যকে ধারণ করতে হবে। যেহেতু শরীয়তের পালা, সত্যকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমার একটা প্রশ্ন গানের মধ্যে হইয়া গেছে, রাস্তা ছাড়া মুখ আমি যাইবা তুমি কেমন করিয়া? জানা থাকলে জবাব দেবে আবুল সরকার বাজার সবাতে দাঁড়াইয়া। এবার কাজ ছাড়া ফুল ফল পাবে কোথায়? জানা থাকলে দেবে পরিচয়। আমার প্রশ্ন হইয়া গেছে বাজান, 2টা প্রশ্ন বেশি করবো না, সবাই জানিবেন নিশ্চয়। তবে বাজা একটা বিষয় আমার মনে জানতে চায়। এই রাতের অন্ধকারে কিছু মানুষ চুরি ডাকাতি করে, আবার এই রাতের অন্ধকারকে পুঁজি করে আমরা উড়িয়া পাহাড়ে জঙ্গলে বসে আল্লাহর সাধনা করে। তাহলে একজনে করে চুরি আর একজনে খোদারে খুঁজে। তাহলে রাত কথা যারা খোদারে খুঁজে, এই রাত কথা একটা দিনের বাপ হয়ে যায়, দিনের বাপ হয়ে যায়। আর যারা দিনের বেলায় পকেট মারে, ওদের কাছে দিন থাকে না, ওরা অন্ধকারে। আচ্ছা,
আমার বাজারের কাছে আমি জানতে চাই, মারুফত একটা ছুরি আছে, এই ছুরি করলে আল্লাহ খুশি বেড়াবে, আল্লাহ খুব খুশি হয়। আমার শুধু প্রশ্ন, মারুফতের ওই ছুরিটার নাম কি? এটা কি টাকা পয়সা চুরি করা? দ্বিতীয় আরেকটি প্রশ্ন হয়, তো প্রশ্ন হয়, মারুফত একটা ডাকাতি আছে, ওই ডাকাতি না করা পর্যন্ত সে কখনো মারুফত হাসিল করতে পারবে না। মারুফতে একটা বাটপাড়ি আছে, বাটপাড়িকে ভালো না খারাপ? তো মারুফের একটা বাটপাড়ি আছে, ওই বাটপাড়ি না করলে মারুফত তার হাসিল হবে না। আচ্ছা, মারুফতের একটা আল্লাহর ফরজ হুকুম পালন করা মুসলমানদের জন্য নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মারুফতের একটা কর্ম আছে, ওইটা ফরজ হুকুমকে তরফ না করার জন্য কখনো মারুফত হাসিল করতে পারবে। আমার শুধু প্রশ্ন, কি ফরজ হুকুম তোমাকে তুমি তরফ করবা, আর কোন জায়গায় মিথ্যা কথা বলবা, কোন জায়গায় চুরি করবা, কোন জায়গায় ডাকাতি করবা? ওই ডাকাতি করাও বৈধ, চুরি করাও বৈধ, হারাম খাওয়া বৈধ। তোমার জন্য ওই মারুফতটা তোমাকে প্রতিষ্ঠিত পথ দেখায় দেবে। তুমি যদি সেই কর্মগুলো করতে পারো, সবচেয়ে বড় কর্ম হলো আল্লাহর ফরজ হুকুম তরফ না করলে তুমি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবে। সেই কর্মটি বলার চেষ্টা করো। আমার মনে হয় তুমি তো মনে হয় এখনো গাও, আমি গাইতেই না, তুমি না তোমার বাবা এবং আমি এই কথা বলে না। আজকে জিজ্ঞাই দাও, তুমি একটু চিন্তা করবা যে তোমার কোন জায়গায় কথা নিয়ে জিজ্ঞাসা করছি, সেখান থেকে জবাব দিলে শরীয়ত পথ পরিষ্কার হয়ে যাবে। চুরি না করলে মারুফত হাসিল হয় না, প্রবঞ্চনা না করলে মারুফত হাসিল হয় না, হত্যাকারী খুনি না হইলে মারুফত হাসিল হয় না। তুমি কোন জিনিস হত্যা করে মারুফতকে হাসিল করবে, কোন জিনিস চুরি করে অর্জন করে তুমি ধনী হইবা, এই কথাটি বলার চেষ্টা করবে। আমার বাবা সুলেমান শাহ তার জীবন দর্শন থেকে একটি কথা বলি। তার বাড়ি কিন্তু আমাদের এলাকা রাধানগর বক্তাবলীর সাথে, আমাদের জলেশ্বরী নদীর ওপার, আমি এপার রানীগঞ্জ। এই রাধানগর বাবা জন্মভূমি। তো পৃথিবীতে আমাদের জগৎ সংসারে জানতো যে সুলেমান ল্যাংটা ল্যাংটা, আসলে মূলত সুলেমান ল্যাংটারই পোশাক আছিল, আমারই কোনো পোশাক নেই। যার মনের পোশাক ঠিক নেই তার কোনো পোশাকই নেই। তো ওই আমাদের পাকিস্তানের আমার দাদাগুলো মালিকজান সাহেব একই নৌকায় ঘুরছে। এই মোহাম্মদ আলী জুলি কোন জুলির বাবা ছিল আবদুল্লাহ জুলি, আমি একটা ইতিহাস বাবা। এই আবদুল্লাহ জুলি ছিল মালিকজান সাহেবের জুলি, বাড়ি ছিল যেখানে বাবা রওজা শরীফ, সেখানে এই আবদুল্লাহ জুলি মালিকজান সাহেব একই নৌকায় বহুদিন তারা ঘুরছে। আমাদের এলাকা থেকে যাইতেন, তার জন্ম রাধানগর। তো শশীনাথ বিশ্বাস আসছে, বরিশাল শশীনাথ আছে না, বিরাট মস্ত শ্রদ্ধা করি তাকে, যার শিষ্যত্ব বরণ করেছেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান। এই শশীনাথ বিশ্বাসের ভক্ত ছিল। যা হোক, ইতিহাস থেকে উঠিস। তো যা হোক, এই শশীনাথ বিশ্বাস আসছে বক্তব্য। উনি তো পিনিশ নিয়ে আসতো, লোকগিরি আগে জাহাজের মতো চালাতো পিনিশ। কেউ কোনো কোনো অঞ্চলে বলতো বোঝারা, বোঝরা, কোনো জায়গায় বলতো পিনিশ। এই পিনিশ নিয়ে তিনি আসতেন। বক্ত এলাকায় নামছে, কিছু বক্তবৃন্দ শরীয়তপন্থী লোকরা গিয়া
শশীনা হুজুরের কাছে বিচার দিচ্ছে, হুজুর আমাদের এলাকায় একটা ল্যাংটা পাগল থাকে না, নাম তার সোলেমান ল্যাংটা, এর একটু হেদায়ত করে থিয়ে যান, হ্যাঁ সমাজের চলার মতো অবস্থা না, একটা লিঙ্কি বইয়ে থাকে। বলে বাবা তোমরা তাকে আমার কাছে নিয়ে এসো। এশার নামাজের পরে সোলেমান ল্যাংটাকে কয়েকজন শরীয়তপন্থী লোকরা ধইরা নিয়ে আসে। তো যখন নিয়ে আসছে লেংটি পড়া সোলেমান ল্যাংটা, তো শশীনা পিসাব হুজুর জিজ্ঞাসা করে, কইরে বাবা সোলেমান ল্যাংটা? ওই যে হুজুর দাঁড়ায় রয়েছে, কই তোরা না কইছস ল্যাংটা থাকে, আমি দেখি যে ল্যাংটাই তো পোশাক করে রয়েছে, তবই কোনো পোশাক নেই। তো স্যার সোলেমান ল্যাংটা, আমি তাকে ল্যাংটা বলতে পছন্দ করি, তারই পোশাক ঠিক ছিল বাবা, আমারই মনে সেই পোশাক পরিধান করতে আমি পারলাম। তো সেই সোলেমান শাহর কথা বলছি, 7 দিন ব্যাপী সেই রাধানগর অনুষ্ঠান হয়, আমার বহু বছর যাওয়া হয়েছে সেখানে। যাই হোক, এই সোলেমান শাহ আপনাকে বিরক্ত করতেছেন আমার কথা, আমাদের চাঁদে চড়াইছে, মালিক দাম সময় কিছু বক্তব্য তারা ধরছে, ওই ল্যাংটা সারা জীবন তো পাগলামি বললাম, পৌষ মাস আমরা আম খাওয়াইতে পারবানি, তো বেটা মালিক রে বেটা সব দিন আম পাওয়া যায়, তোরা বল আমি আসতেছি। গেছে 3 মিনিট পরে দেখে হাতের মধ্যে 40 থেকে 50টা কাঁচা আম পাতা সহকারে নিয়ে আসছে। ওই পাতা গেল মাত্র, কই থেকে আমি আসলো, তখন এই চাঁদের সঙ্গে গ্রামের কোনো গাছপালা ছিল, সেই আম পায় তো পোলাপান সব খুশি, ভর্তা বানাইছে, ভর্তা যখন বানাইছে পোলাপানে কয় যে আম এনেছিল পৌষ মাসে তো আম হওয়ার সময় নেই, তাহলে পাগলা কিছু জানে রে, পরে না দিয়ে খাওয়া ঠিক হইল না। পাগলা একটা পাগলা বলে আমি তা তুমি কি খাও, তো খামরে দেবো, বলতিছে লেংটিরা খুঁজে এমন এক বদবায়ু ছাড়ছে, বারবানি বাতাসে চালায় বরটাকে বসে মাটির মধ্যে। এই কাণ্ড দেখে পোলাপান কিছু দৌড়ে পড়াইছে, আর কেউ সোলেমান ল্যাংটাকে বিশ্বাস করে মাটির থেকে চাইটা যে আম খাইছে, এরা সাধারণ মানুষ থাকে না, তারা আল্লাহ ওলি হয়ে গেছে, আমি তো কিছু জানি। তো সেখান থেকে একটা কথা বললাম, রাখলাম এবার সেই কথা। এবার আসা যাক আমার সেই সোলেমান শাহ নামে পূজা। আল্লাহর সোলেমান ল্যাংটা ওরে ভক্তগণের হবে,
ছোট্ট একটি কথা সুলেমান ল্যাংটা বাবাকে জিজ্ঞেস করেছে ভক্তবৃন্দ, বাবা তুমি যেদিন চলে যাবে সেদিন আমরা বুঝবো কি করে? সুলেমান শাহ ল্যাংটা বলেছিল, বা আমি যেদিন আমার পরম বন্ধুর বাসনে চলে যাব সেদিন এই মেঘনা নদীর জোয়ার ভাটা বন্ধ থাকবে। আমার বাবা দেহ ত্যাগ করার আগে মেঘনা নদীর পানি স্থির হয়ে গেছে। এই চতুর্দিকে তখন তার মোবাইল ছিল না, বাবা পানি যখন বাড়েও না কমে না স্থির হয়ে গেছে। চতুর্দিক থেকে ভক্তবৃন্দ নৌকা নিয়ে বজ্রা নিয়ে সবাই চলে গেছে ব্যর্থ দিকে থেকে। বাবা দেহ ছেড়ে খাঁচা ছেড়ে পাখি তার অনন্ত জগতে চলে গেছে। তাইলে বাজার যার মুখের কথা সত্য সেই তো শরীর পালন করেছে। তো আমরা চর্মচক্ষে যা দেখেছি, অন্তর্চক্ষুতে যারা দেখেছে, চর্মচক্ষে দেখার অন্তর্চক্ষে দেখায় হতে পারে না। তুমি যেদিন করলে প্রস্থান, ওরে জোয়ার ভাটা বন্ধ ছিল মেঘনা নদীতে, তোমার পুরীর অভিশাপ। ভক্ত